দর্শক লা লিগার আরও একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের হার। হ্যাঁ দর্শক, লা লিগার আরও একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের হারে লা লিগার পয়েন্ট টেবিল সবকিছু উলটপালট হয়ে গেল। দর্শক, গতকাল রাতে লা লিগার 15তম ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে, যে ম্যাচে 2-1 গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হার বরণ করে নিতে হয়। দর্শক, এই ম্যাচেও আবারও রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে মিস করেছেন পেনাল্টি। এক সপ্তাহের মধ্যে 2টি পেনাল্টি পেয়ে 2টিতেই মিস করেছেন কিলিয়ান এমবাপ্পে। দর্শক, ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণে থাকলে কোনো দলই গোল পায়নি, তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সবকিছু উলটপালট হয়ে যায়। ম্যাচের 52তম মিনিটে রিয়াল মাদ্রিদ প্রথম গোলটি হজম করে বসে। এরপরই শুরু হয় আসল নাটকীয় কাহিনী। ম্যাচের 66তম মিনিটে বিপক্ষ দল ডি বক্সের মধ্যে ফাউল করলে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়, তবে আবারও সেই পেনাল্টি দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। হ্যাঁ দর্শক, কিলিয়ান এমবাপ্পেকে দেওয়া হয়েছে আবারও সেই পেনাল্টি। ঠিক একইভাবে আবারও মিস করে বসেছেন সেই পেনাল্টিটি এবং রিয়াল মাদ্রিদ আর সমতায় ফিরতে পারেনি। হ্যাঁ দর্শক, কিলিয়ান এমবাপ্পে আবারও পেনাল্টি মিস করে বসে আছেন। এরপর জুড বেলিংহাম ম্যাচের 78তম মিনিটে একটি গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে ম্যাচকে সমতায় ফিরলেও সর্বশেষ সময়ে আরও একটি গোল হজম করে রিয়াল মাদ্রিদ 1 গোলে পিছিয়ে পড়ে এবং 2-1 গোলে সর্বশেষ ম্যাচটি শেষ করে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে এবার বার্সার পর ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বড় সুযোগ ছিল এই ম্যাচটি জিততে পারলেই লা লিগার পয়েন্ট টেবিল টপকিয়ে যাবে, তবে তা আর হচ্ছে না রিয়াল মাদ্রিদের জন্য এখন। কারণ রিয়াল মাদ্রিদ 15টি ম্যাচ খেলে 10টিতে জয়লাভ, 3টিতে ড্র এবং 2টিতে হার নিয়ে 33 পয়েন্ট পেয়েছে এবং লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ এখন দ্বিতীয় স্থানে। অন্যদিকে বার্সেলোনা 16টি ম্যাচ খেলে 12টিতে জয়লাভ, 1টিতে ড্র এবং 3টিতে হার, তাদের পয়েন্ট 37। তারা আছে লা লিগার পয়েন্ট টেবিলের একদম শীর্ষে। দর্শক, রিয়াল মাদ্রিদের যে আরেকটি ম্যাচ আছে ওইটি যদি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদ পাবে আরো 3 পয়েন্ট, অর্থাৎ তখন রিয়াল মাদ্রিদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 34। তাও বার্সেলোনাকে টপকে যেতে পারবে না। হ্যাঁ দর্শক, সবচেয়ে বড় সুযোগটি মিস করেছে রিয়াল মাদ্রিদ এবার। যদি গতকালকের ম্যাচটি জিতে যেত তাহলে রিয়াল মাদ্রিদের আরো একটি ম্যাচ জেতার পর একদম শীর্ষে চলে আসতো, তবে এই সুযোগটি এখন হারিয়ে ফেলেছে। দর্শক, রিয়াল মাদ্রিদের এই হারের প্রধান দায়ভার কার? আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।